নমস্কার বন্ধুরা, সবাইকে সকালে কাঠগোলাপের শুভেচ্ছা। তো অনেক ফুল ধরছে গাছে, কাঠগোলাপে ভরে গেছে গাছটা, সবগুলা ডালে ফুল ধরছে। আর সকালটা আজকে অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটু। আর সকালবেলা যে কত রকমের পাখি ডাকাডাকি করে থাকি, সকালবেলাটা বেশি পাওয়া যায় আর কি, বোঝা যায় কিচিরমিচির পাখির ডাক। তো সকালবেলাটা অনেক ভালো লাগে। তো অনেকে বলে খালি সকালবেলা ভিডিওটা করেন কি লেগে, সকালবেলার যে পরিবেশ মানে তা খালি কোয়ার বাইরে, সব গাছে ফুল, তারপর পাখির ডাক, সব মিলিয়ে মানে অসাধারণ লাগে পরিবেশটা সকালবেলা। তো যারা আমাদের বাড়িতে আসার জন্য মানে চেষ্টা করেন, তারা যদি আসেন তারা সে বুঝবেন বলে সকালবেলার যে কত সুন্দর। আর এই যে সব গাছে তো ফুল তো ফুটি, পূজার জন্য এখন ফুল তোলা হইব। আর জবা ফুল গাছটা 2 দিনে অনেক ফুল ধরে। খালি পাখির ডাক আর পাখির ডাক। আর সকালে আমার কিছু কাজ সারা হয়েছে, আর কিছু হয় নাই। কিছু কাজের মধ্যে গরুর ঘর পরিষ্কার করে ঘর টর 2-1টা ঝাড়ু দিয়ে আসে, আর কিছু থাল বাসন ধোয়াইব। তারপর পূজার বাসন ধুয়ে পূজা টুজা কইরা তারপর আগে রান্না বান্নায় যাওয়া হইব। তো আমি এখন ফুলগুলো তুলে নিই আগে। আর এদিকে এই যে খেজুরগুলো পেকে যাইব, এখানে হলুদ দিয়ে এসেছি, ডাটাটা হলুদ দিয়ে ওইটা একটু হালকা একটু হলুদ দিয়েছি সবুজের থেকে। অনেক উঁচু গাছটা। আর এই আমার দেখে মাথাটা উঁচু করছে, এই যে খের দি ফুরাইছে, অনেক খের দেন রাখবো। কি খের খাওয়া গেছি, এই যে খাওয়া গেছি, পরিষ্কার করে খাইছি। খাইছ না ভালাইছ তোমার দিয়ে? হ্যাঁ খাইছ? আর এই যে মাই খাই বেনছি। আর এটা হচ্ছে হিজল ফুল। তো আমরা ছোটবেলায় আগে হিজল ফুলের মালা গাঁথতাম, মানে গাছের নিচে সকালবেলা তেমনি ফুটতো, তার গাছের নিচে পড়ে একাই ঝরে পড়তো। তারপরে মালা গাঁথতাম, মালা গেঁথে গলায় 2 হাতে পড়তাম। তেমনি কে কে পড়ছেন আমার জানাইবেন। তো আমরা তো পড়ছি ছোটবেলায়, অনেক ফুল পড়ছি হিজল গাছটায়। তো যার একটা আছে হিজল গাছ, এখন তো পোলা পানি এগুলোতে খেলেই নেই, মানে কি করে ঠিক নেই, পোলা পানির কথা বাদ। তো আমরা আগে অনেক করছি এগুলোতে, আবার যে ডাটি সহ ওগুলোতে মাথায় পেঁচেই করছি। অনেক সুন্দর ফুলগুলো দেখছেন, কত সুন্দর দেখা যায়। আর ওই যে মেঘির আড়ালে সূর্যি মামাও কি দিবেনছে, মানে আবৃত্তি ঢেকে গেছি হালকা, এইটা একবারই ঢেকে গেল। না খালি খাই জগটা দিয়ে যাচ্ছে বাবা, কলসটা।
না বোঝাবো না কি করবো এই বলে ঠিক করে বলি তো বিলাইটা তো শিখতে হবে মরেও না বুঝবা না সকালবেলা সব গুছিয়ে দিলাম পূজারে পূজা স্নান করে স্কুলে যাইব পূজাটা সেরে যাইব আমি এদিকে ভাতটা বসিয়ে দিই রান্না করে সেরে যাই চালটা দিয়ে বসে দিলাম তখন রান্না করুন কি চলেন যাই নিয়ে আসি কি রান্না করি ভাতটা দিকে উঠে থাক কাটা শুরু করে দিচ্ছি বুঝলি নতুন ধান কাটতে আনেছি বুঝলি Mama. লিঞ্চা আজকে লিঞ্চা দিয়ে বড়া করবো এই লিঞ্চা শাক এই লিঞ্চা দিয়ে অনেক কিছু খাওয়া যায় শুক্তো খাওয়া যায় বাটা খাওয়া যায় বড়া খাওয়া যায় ওটা না বাবা ওটা না হো 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 তুমি ছিলই নেই হ্যাঁ বেশ কত সুন্দর এটার গ্রানটা অনেক সুন্দর জাম্বুরার মতো নাকি লিঞ্চা মজা হালকা একটু আছে ওটা লাগে না এটা অনেক পুষ্টি ভালো খাওয়ার নিবে
সিঁড়ি একটাই নহলে আড়াইলে কি করন যাইব এই যে ফটা দিলে কইছিলাম ফটা দিন নিলও না কেউ নিবারও দিল না বাকি দীপের বাপে কইছে আপনি কইছিলেন কোনো পাত করলো না ফটো দি নিয়ে না কি করন যাইব এই যে এগুলা নষ্ট হইলো নিলও না ফটো দিয়ে আর কেউ নিবারও দিল না কইলো না বলে তাহলে আর নিম না তাহলে দিয়ে দিও নিয়ে নিলাম অনেকগুলো বাড়িতে ভালো করে ধুয়ে বেছে নিব ছিলাম না পাখিতে দেখা যায় বলে সব জ্বালাতন করে ভালো দেয় কচি পাতা নিলি পাতা নিয়ে পাতা আবার ধনে পাতাতে বাটা খেতে সেই লাগে একটা নেই এখানে নেই পাতা ছাড়া থাকা ডাগাটা খেয়ে পেলাম কিছু দিন তো প্যাকে পরি হয়েছে বৃষ্টি হয়েছে না ধন্যবাদ আবার ওই বুঝে কাঁচা লঙ্কা পেয়ে গেছি পাকা লঙ্কা লঙ্কা পাইলে লঙ্কা তো না ওইটা পরে এসে ধনে পাতাও নিলাম কুচু পাতা নেই ধনে পাতাও দিই এটা আমাদের দেশি ধনে পাতা ধনে পাতা দিতে ধরে গেছিল না আমার জায়গায় আনবো কি বলে মাথা কি বলে মাথায় যাবে তুমি কি কাক তুমি কি বলে মাথায় বলছো তুমি কি কইলা তখন তুমি কি কাক কি বলে মাথায় বই নাই তো নিচের মাথায় ততক্ষণ কি পূজা রাখতো ততক্ষণ কি পূজা রাখতো মা উনার লম্বু না ফালে দো না গিয়ে পাতাটা ফালাই দিলাম এত পাতাতে কি করুন বড়া করলে বেশি পাতা লাগে না বড়াও খান যায় দেখুন কি মজা করে বড়া বানিয়ে তো কোনো দিন শুনে খাও নাই তো দুটো বানিয়ে দিই শীতে কিন্তু আমি তোমার চলে যায় যে কাটা মাছ হইলো পেঁয়াজ কুচি দিছি দেয়
এটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কাঁচামরিচ। চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে তা বাজো বুড়া আর এটা যে ধনে পাতা, রসুন, কাঁচামরিচ। আর ধন্যবাদ আছে না। বেশি নইলাম না, 2 জন মানুষ, 2 জনই তো, না 3 জন। 3 জন। তারপরে এক সাইডে নামিয়ে নেবে, পরে আবার বাটুম। এগুলো শুকনো চালের গুঁড়ি ভাঙিয়ে তারপর যে শুকিয়ে ধুয়ে দিছি কইটা। দেখতে করে এগুলো খাইলে তো বলবই। হ্যাঁ, হলুদের গুঁড়া নেই। হলুদের গুঁড়া আছে। গুড়ি বানাই না, জল দিলে ভালো। গুড়ি না একবার কত আনি দিছো? জল দিলে জল দেন না, গুড়ি লাগবে বুঝছো। বাবা রে, মাথার সামনে দিতে পারতেছি না। এত ভালো করে মাছ বানিয়েছ, বাস মাছ বানিয়েছ। মাছ মাছ বানিয়েছি, এই যে বাস সরিষা সাথে আমি ঘুরে থাকি, আমার শরীরে কি যাবে গরম হয়ে গেছে একটু। না হালকা কোথায় ডলা বানিয়েছিলাম। চিটাই বানাতে চলে আস্তে আস্তে আর কিছু করে বার বানিয়েছি। আরে দেখো পকোড়া বানিয়েছে, পকোড়া পকোড়াইছি। আমি তো করতে পারো না, আমি তো করতে পারো। অনেক সুন্দর বাসনা হয়েছে। কত সুন্দর। অনেকে বেসন দেওয়া যে, আমরা তো বেসন খাই না, আমরা চালের গুঁড়া দিয়ে বেশি খাই গুঁড়া। তোমার প্রতিদিন সকালে কি চালের পুরা খায় আর বেগুন সিদ্ধ করবা? শীত তো প্রতিদিন খাই। আমার বুয়া করে খাচ্ছে। বাবা খেতে খেতে আমার কলমাটা নেই খেয়ে মন্দা মনের মাথা দিয়ে তুমি মজা হচ্ছে করে নিতে মজা হচ্ছে মজা আছে।
মুড়া যাবে রে সকাল যে রান্না বান্না হচ্ছে তো কথা রে কোরআন যাবি হ্যাঁ কোরআন যাবি নতুন বাজার যাবি না বিকেলে যাবো না বাসা যাবো বাসা যাবি হ্যাঁ এমনি দোকান তো সব এটা না এমনি হ্যাঁ খালি গুরু হ্যাঁ নয় আর কথা যে সেই সাথে নিয়ে খালি গুড়ার দাম দাতে না আর খালি আমার মুখ খালি ব্যাং খাও আমার এই দাদু যে দিদি ব্যাং খাই দাদু রাগু বেঞ্চিলি মুখ দেখা যায় বলি বেঞ্চিলি না বড় দেখা বানাইছো না এটা দেখা বানাইছো দাদু তুমি কোনটা দেখে বা এই যে বাটা নিব কোনটা সবুজ সবুজ বাটা তাহলে এই বাটাটা খেবা না সবুজ পাতা বাটা সবুজ পাতায় খাওয়া সেই মজা খালি এটা সবুজ না কালো এটা সবুজ আচার খালি বাদটা খালি সাদা আর লবণ সাদা আর এই বটটা আছে হলুদ এটা মুসুর ডাল গুঁড়া বানাইছি পূজা খাই আগে স্কুলে গেছে গা এবং মুক্ত বাটাটা অনেক স্বাদ হয়েছে আমি আনন্দিত বানাইতে আনন্দিত তো আজকে পর্যন্ত সকালে দেখবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে হুম। টাটা। জি মই জি